করে দিবেন। এক নাম্বার শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, আল্লাহ পাক তাকে আরশের ছায়াতলে স্থান দিবেন। দুই নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি যে একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, বিচ্ছিন্নও হয়ে গিয়েছে আল্লাহর জন্য। সুতরাং যুবকের আমার, দিনের পথে পরিচালিত হলে ইজ্জত সম্মান আছে না নাই? তোমারই মতো যুবক, বয়স মাত্র 20 বছর, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পথে জাবালে খাদরা একটা এলাকা আছে, ওই এলাকাতেই ছিল তার বসতি। নাম তার ছিল আব্দুল উজ্জা। মাত্র 20 বছর ছিল তার বয়স। আল্লাহর নবীর কথা তিনি শুনেছেন, তাওহীদের কথা শুনেছেন, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা দিয়ে মনটা ভরপুর হয়ে গিয়েছে। তার মনে চায় তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, কিন্তু প্রকাশ করতে সাহস পান না। কারণ এই ছেলেটা ছোট্টবেলায় তিনি বাবা হারিয়েছেন, আপন চাচা তাকে লালিত পালিত করে বড় বানিয়েছেন, তাকে ঘর বাড়ি দিয়েছেন, জায়গা জমি করে দিয়েছেন, চলার মতো অ্যাবিলিটি দিয়ে দিয়েছেন। এই ছেলেটি অপেক্ষায় ছিলেন, যদি আমার চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন তাহলে কালিমা গ্রহণ করা আমার জন্য, আমি আব্দুল্লাহর জন্য সহজ হয়ে যেত, আব্দুল উজ্জার জন্য সহজ। করে ওরা বলে যে উনি খুব ভালো নিয়তে সেখানে যান, তিনি দ্বীনের দাওয়াত দিতে যান, পতিতাদেরকে বুরকা পরাতে যান, পতিতাদেরকে বুরকা পরাতে তিনি যান। এই দায়িত্ব আপনার কে দিয়েছে যে আপনি পতিতালয়ের অশ্লীল পোশাকের মেয়েদের দিকে তাকিয়ে থেকে তাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, তাদের সাথে আপনি মুআনাকা করবেন? আমি নিজের চোখে দেখেছি। আপনারা যদি এখন চান আমি ভিডিও আপনাদেরকে ক্লিপ বের করে দেখাতে পারবো, অনেকে আপনারা দেখেছেন না, আপনারাও দেখেছেন। এখন আপনারা বিবেককে প্রশ্ন করেন, উনি যখন পরনারীর একটা অর্ধনগ্ন পোশাকে আবৃত কোন নারীর সাথে মুআনাকা করেন, তখন তার মনের অবস্থাটা কি হয়? কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা কি শরীয়তে জায়েজ আছে? এটা হালাল না হারাম? আরো চিৎকার দিয়ে বলতে হবে, হালাল না হারাম? এই হারাম কাজ শরীয়ত এলাও করে না। কথা কোন ঠিক কিনা? ইদানিং আমি জানি না তার কি হয়েছে, এত ভালো ভালো কাজ করার পরে আমরা তার জন্য আবারও দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সারা জীবন ভালো কাজ করার তৌফিক দান করেন, দাওয়াতের কাজেই তাকে কবুল করেন, আল্লাহ পাক তাকে হেদায়েতের উপর রাখেন, এই দোয়াই করি। তিনি কি করছেন ইদানিং তিনি ফেসবুকে টিকটক ভিডিও বানাচ্ছে। টিকটক ভিডিও বানাচ্ছে, তাও কাকে নিয়ে? নিজের বউরে নিয়ে, নিজের বউকে নিয়ে তিনি ভিডিও বানাচ্ছেন। এত বড় দায়ী, বউকে নিয়ে রিলস ভিডিও ছাড়ছে, টিকটক ভিডিও ছাড়ছে। আমি এত বেশি আঘাত পেয়েছি, গতকালকে দেখলাম হঠাৎ করে অনলাইনে একটা ভিডিও এসছে, এবিট লিউয়ের স্ত্রীকে চুমা দিচ্ছে। স্ত্রীকে চুমা দেওয়া, আপনারা আল্লাহর কসম করে বলি, স্ত্রীকে চুমা দেওয়া ইবাদত, ঠিক কিনা বলেন? স্ত্রীকে মহাব্বত করা ইবাদত, ভালোবাসুন, মহাব্বত করুন, ইসলাম তা শিক্ষা দিয়েছে। কিন্তু আপনি কি জানেন না স্বামী এবং স্ত্রীর ভালোবাসার সম্পর্ক অত্যন্ত গোপনীয়? কথা বলে না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে পৃথিবীর সবচেয়ে জঘন্য খিয়ানতকারী হিসেবে, আমানতের খিয়ানতকারী হিসেবে ওই লোকটা হাসরের ময়দানে দাঁড়াবে যেই ব্যক্তি স্ত্রীর গোপনীয়তা পাবলিকলি প্রচার করে বেরিয়েছে। সুতরাং স্ত্রীকে আদর করা, সোহাগ করা, বউকে কি মহব্বত করতে হয়, কি করতে হয়, এটা কি পাবলিক বুঝে না? কথা বলে না কেন? পাবলিক জানে না? এটা কি ক্যামেরা বন্দি করে হাজার হাজার মানুষের সামনে তোমার বউকে চুমা দিবা কেমনে, এটা শিখাইতে হবে? এটাকে যদি আপনি এলাও করেন, একজন দায়ী হিসেবে এটা যদি এলাও করেন, বর্তমানে যারা আপনার বউ নিয়ে ব্লগ করছে, যারা নাম দিয়েছে কাপল ব্লগ, ব্লগের নামে জিনা ব্যভিচার ছড়িয়ে দিচ্ছে সমাজের মধ্যে, ওটাকেও পারমিশন দিতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি জানি না আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, কিন্তু এবিট লিউয়ের কান পর্যন্ত পৌঁছবে কিনা। আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আছে যারা তার সাথে সেখানে থেকেছেন, দেখা সাক্ষাৎ করেছেন। যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে দেখেছি, মালয়েশিয়ায় তিনি থাকেন, তার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছে। আমার এই বক্তব্য যদি মিজানুর রহমান আজহারি ভাইয়ের কানে যায়, আমি তার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি,
আমার এই দাওয়াতটা তার কান পর্যন্ত পৌঁছে দেবেন এবং অত্যন্ত বিনয়ের সাথে বলবেন তিনি বউ নিয়ে পাবলিকলি যেভাবে টিকটক শুরু করে দিয়েছেন এটা দায়ীর দ্বারা কোনোভাবেই কাম্য নয়। তার এখান থেকে ফিরে আসা উচিত, তার এখান থেকে তওবা করা উচিত এবং পাবলিকের কাছে এটা পরিষ্কার করা উচিত যে আমি আমার বউকে নিয়ে এই পর্যন্ত আপনাদের সামনে যত নাটক করেছি, যত টিকটক করেছি, যত রিলস ভিডিও বানিয়েছি, এটা আমি ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এটা যদি তিনি না করেন তাহলে আমি আপনাদেরকে বলছি, তিনি যদি এই ভুল থেকে ফিরে না আসেন তাহলে আমি আপনাদেরকে বলছি সে পথভ্রষ্ট গুমরাহ। কথা বলতে হবে ঠিক কিনা? সে দুনিয়ার সমস্ত ভালো কাজ করলেও তার মধ্যে শরীয়তের মেজাজ নাই, সে শরীয়ত বুঝে না, ইসলাম বুঝে না। ইসলাম কারো বাপ দাদা ধর্ম না যে মন যেভাবে খুশি সেভাবে আপনি পালন করবেন। শরীয়ত অনুযায়ী আমাকে সেট করতে হবে, আমি আমার মতো করে শরীয়তকে ব্যাখ্যা করতে পারবো না। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন? দু হাত দেখতে চাই। যুবকেরা এখান থেকে মিসগাইডেড হচ্ছে, ভুল পথে পরিচালিত হচ্ছে। যুবকরা মনে মনে ভাবে তাহলে বউ নিয়ে একটু খুনছুটি করলে তো অসুবিধা নাই। আপনি কি জানেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর খিয়ানতকারী হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াবে নিজের স্ত্রীর সাথে আভ্যন্তরীণ গোপন বিষয়, খুনসুটি, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মহব্বত যে মুখ দিয়া বয়ান করেছে। মুখ দিয়া বললেই যদি এত বড় গজব পেতে হয়, ভিডিও করে ছাড়লে কি হবে? কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু মুখে বললে যদি এত বড় গুনাহ হয়, খেয়ানতকারী হয়, যে ভিডিও করে রিলস বানায় পাবলিকলি প্রচার করলো, কোটি মানুষ দেখলো, বউর সাথে সে কি করছে? হারাম। যুবকরা বলেন তো কি? আরো জোরে বলুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। স্ত্রীকে মহাব্বত করেন, ভালোবাসেন, এর তো মোস্ট ওয়েলকাম। এ কথা তো কোরআন শিখিয়ে দিয়েছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। যদি তোমার অন্তরে তোমার স্ত্রীর প্রতি কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, ফাইন কারিহিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন তোমার স্ত্রীর একটা ব্যবহারে আজকে তোমার মনে কষ্ট লেগেছে, কিংবা তোমার স্ত্রীর ব্যবহারে তুমি আঘাত পেয়েছো, তাকে অপছন্দ করেছো, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তাকে তুমি তালাক দিয়ে দিও না। এমনও তো হতে পারে তুমি যার মধ্যে অকল্যাণ দেখতে পাচ্ছ তার মধ্যে আল্লাহ তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে। নারীদের পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ওয়াকালতির কথা বলেছেন দেখেছেন? একদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নারীদের একটু আচরণে মনক্ষুণ্ণ হয়ে একেবারে টাইট দিয়ে সোজা করতে যেও না। আবার আল্লাহ পাক বললেন যে তার ব্যবহারে কষ্ট পেলে তুমি মনে রেখো তুমি যার মধ্যে অপছন্দ করছো এর মধ্যে তোমার জন্য আল্লাহ কল্যাণ কিছু দানও করে দিতে পারেন। নারীদের পক্ষে আল্লাহ কথা বলেছেন, তার রাসূল কথা বলেছেন, আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরা আমাদের মা বোনদের সাথে উত্তম আচরণ করবো। আমরা বলি ইনশাআল্লাহ আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করব, ভালোবাসবো। মনে রাখবেন স্ত্রীকে মহব্বত করা, স্ত্রীকে ভালোবাসা ইমানদারদের লক্ষণ। স্ত্রীকে বাদ দিয়া গার্লফ্রেন্ডকে মহব্বত করা এটা হচ্ছে লম্পট বদমাশদের লক্ষণ। ঠিক কিনা বলেন? স্ত্রীকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। এত বেশি ফিতনা সমাজের মধ্যে হচ্ছে যুবকেরা, এত বেশি ফাসাদ সমাজের মধ্যে বর্পা হচ্ছে, একটা করে যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চান দেখবেন আপনার সমাজের শত্রু ভরে গেছে। ওই যে আমি মূলনীতি আগেই বলেছি, সৎ কাজের আদেশ দিবেন দুনিয়াতে সবাই আপনার বন্ধু থাকবে, আপনি যখন অসৎ কাজ থেকে নিষেধ করবেন দুনিয়ার অসংখ্য মানুষ আপনার শত্রু হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? ছোটখাটো একজন সাহাবী ছিলেন না? জালিলুল কদর সাহাবী। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমরু নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো পৃথিবীতে। আচ্ছা আপনারা বলেন তো আমাদের নবীর পরে কোনো নবী আছে? আরো জোরে বলুন। তাহলে যদি নাই থেকে থাকে, যারা কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে, ওরা মুসলমান না কাফের? ওরা মুসলমান না কাফের? ওরা বিভিন্ন জায়গায় মসজিদ বানাচ্ছে, নাম দিচ্ছে আহমদিয়া মসজিদ, নাউজুবিল্লাহ।
ওই আহমদিয়া দেখে আবার কেউ মনে করেন না যে এটা আল্লাহ নবীর যে এক নাম আছে আহমদ, এই আহমদ কিন্তু সেই আহমদ না। এই আহমদ হচ্ছে ওদের সেই ভণ্ড নবী গুলাম আহমদ। আহমদিয়া মসজিদ মানে ওই যে গুলাম আহমদের মসজিদ। ওরা কি মুসলমান না কাফের? রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফির ঘোষণা করার দরকার আছে না নাই? কারণ ওরা প্রতিনিয়ত ইসলাম এবং মুসলমানদের সাথে গাদ্দারি করছে। কথা বলুন ঠিক কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কোনো নবী নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো নিশ্চয়ই হযরত ওমর নবী হয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। তার উপাধি হচ্ছে ফারুক। উপাধি কি? ফারুকের অর্থ কি? সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য সূচিতকারী। এই উপাধি আল্লাহ পাক তাকে দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পৃথিবীতে আমি অন্যায়ের প্রতিবাদ করতে 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 এমন হয়েছে দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই। আমি এত বেশি অন্যায়ের প্রতিবাদ করেছি, পৃথিবীতে আমার সব বন্ধু আমার শত্রু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আপনি দেখবেন এই সমাজে সব আলেম কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না। একটু জোরে বলেন ঠিক কিনা বলেন? সব আলেম কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না? সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না। বহু আলেম তো এমন আছে মাটির নিচে আর আসমানের উপরে যা হবে সারা জমিনে কি হয় মনে হয় তিনি অন্ধ, চোখে কিছু দেখেন না, আন্ধা, একেবারে অন্ধ, তিনি কিচ্ছু দেখতে পান না। চোখের সামনে বর্তমানে দেখবেন শিক্ষা নীতি নিয়ে কত বড় দুর্নীতি চলছে বাংলাদেশে। মুসলমানদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কত বড় চক্রান্ত চলছে বাংলাদেশে। জেনে শুনে অনেক বক্তা আছে দেখবেন টু শব্দ পর্যন্ত করে না। ট্রান্সজেন্ডার ফেতনা নিয়ে টু শব্দ পর্যন্ত করে না। বোরকা নিয়ে ষড়যন্ত্র হয়, হিজাব নিয়ে ষড়যন্ত্র হয়, টু শব্দ পর্যন্ত করে না। হক্কানি আলেমরা বছরের পর বছর জেলখানায় বন্দী থাকে, জীবনে একটা বারের জন্য ময়দানে তাদের জন্য দোয়া পর্যন্ত করে না। প্রতিবাদ তো দূরের কথা, একটু মাজলুম আলেমদের জন্য দোয়াটাও তার মুখ থেকে বের হয় না। কেন? জালেমের ভয়ে, জালেম যেন কষ্ট না পায়। কারণ জালেম সে বুঝে যে আমাকে তো ওয়াজে দাওয়াত দেয় সব জালেমরা, আমি যদি আবার মাজলুম আলেমদের জন্য দোয়া করে ফেলি তো জালেম তো কষ্ট পাবে, আগামীতে আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। এমন সুবিধাবাদী আলেম এই দেশে আছে না নাই? এমন ভণ্ড আলেম দেশে আছে না নাই? সৎ কাজের আদেশ করা সহজ, কিন্তু অসৎ কাজ থেকে বাধা দেওয়া বড় কঠিন। দলিল শোনাই কোরআন থেকে আপনাদেরকে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরা আছে, সূরা লুকমান। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন লুকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন। একটা গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া ও বৎস, আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক, যত বিপদ আসবে ধৈর্য ধারণ করবে। দেখেন বিপদ আসলে ধৈর্য ধারণ করবে কথাটা তিনি কখন বলেছেন? প্রথম বললেন সৎ কাজের আদেশ দিবি, দ্বিতীয়ত বললেন অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর বিপদ আসলেই ধৈর্য ধারণ করবে। এর মানে হলো অসৎ কাজ থেকে বাধা দিবে যে বিপদে পড়বে সে। আজকে আল্লামা মামুনুল হক কারাগারে কেন? কত শাইখুল হাদিসরা কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, 3 বেলা মোরগ পোলাও খাচ্ছে, রোস্ট খাচ্ছে, বিরিয়ানি তেহারি খাচ্ছে। ইনি কেন জেলখানায় কারারুদ্ধ আছেন? কারণটা কি? উনার ইসলাম আর উনার ইসলাম তো একই ইসলাম, উনার কালিমা একই কালিমা, এরপরে উনি কেন জেল খাটেন? কত হক্কানে আলেম ওলামা মাজলুম হন, জালেমদের রক্ত চক্ষুশূলে পরিণত হন। জসিমউদ্দিন রহমানী
হাফিজাহুল্লাহ 10 বছরের উপরে বিনা অপরাধে কারাবরণ করছে। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কারাগারেই কাটিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কথা কন্যা ঠিক কিনা বলেন? মুফতি আমির হামজা তরুণ প্রজন্মের আলেম, ইয়াং ছেলে, আমাদের বয়সে কত ছোট, এরে আপনি প্রায় 2.5 বছর জেলখানায় আটকা রাখলেন। ছোট্ট রফিক মাদানী কি কথা বলেছিলেন? তিনি কি অন্যায় কথা বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী আমার ইসলাম মানে না, আমি তাকে মানি না। তিনি কারণ নামও বলেন নাই, দলও মেনশন করেন নাই। উনি বলেছেন আমি ওই রাষ্ট্রপতি মানি না যে রাষ্ট্রপতি কোরআন মানে না। এটা কি ভুল না সত্য কথা? সঠিক না ব্যাঠিক কথা? উনি কি কারো নাম মেনশন করেছেন? কোনো দল মেনশন করেছেন? উনি আমভাবে কথা বলেছেন যে যত প্রভাব প্রতিপত্তিশীল হোক না কেন, কোরআন মানে না তাকে মানি না, রসুল মানে না তাকে আমি মানি না। এই তো বলেছিলেন। এই ছোট্ট ছেলেটাকে নিয়ে এতগুলা দিন কি নির্যাতন তাকে করা হলো, কি অপরাধ আলেম ওলামাদের। এই দেশের নষ্টা ভ্রষ্টা পতিতা মহিলারা তারা অন্যায় করেও তারা জামিন পেয়ে যায়, আর দেশের হক্কানে আলেমরা নিরাপরাধ হয়েও তারা জামিন পান না। কথা বলেন ঠিক কিনা? নষ্টা মহিলাদেরকে আদালতে হাজির করা হয় রানীর মতো, মনে হয় ওনাকে মাত্র পার্লারিং করে বের করে আনা হয়েছে। আর আলেমদেরকে হাজির করা হয় আরে আল্লাহ, পায়ে ডান্ডা বেরি, হাতের মধ্যে হাত করা, সামনে পুলিশের ব্যারিকেড, পিছনে পুলিশের ব্যারিকেড, গায়ের মধ্যে বুলেট প্রুফ জামা পরা, মাথার মধ্যে হেলমেট দেওয়া। মনে হচ্ছে কত বড় সন্ত্রাসীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আলেম ওলামাদের সাথে এই তামাশার জবাব একদিন আপনাদেরকে দিতে হবে। আলেম ওলামাদের সাথে এই বেয়াদবি করার পরিণাম আপনাদের ভোগ করতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? মনে রাখবেন ভালো করে, সৎ কাজের আদেশ যারা দিবে তারা কোনোদিন মানুষের শত্রু হবে না, কিন্তু অসৎ কাজ থেকে যে ব্যক্তি নিষেধ করবে তারা মানুষের শত্রু হয়ে যায়। 2018 সালে গাজীপুরের মাহফিল মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে যাচ্ছে প্রশাসনের লোকেরা। আমার সামনে পেছনে গাড়িতে ব্যারিকেড দিয়েছে, মাহফিল স্টেজ থেকে আমাকে নামিয়েছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এইভাবে? বলে থানায় নিয়ে যাচ্ছে। কি অপরাধ? বলে কিচ্ছু বলতে পারবো না, উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। থানায় গেলাম, ওসি সাহেবের সাথে কথা বলতে চাইলাম, দিচ্ছে না। বেশ কিছু সময় পরে সাক্ষাৎ দিল। আলহামদুলিল্লাহ, ওসি সাহেব খুব সম্মান করেছেন, আমি তার জন্য দোয়া করি। যাওয়ার পরে তিনি চা খাওয়ালেন, বিস্কুট খাওয়ালেন। আমি বললাম যে ভাই কি অপরাধ আমাকে ধরে নিয়ে আসছেন, একটু বলবেন আমাকে? বলে হুজুর আমিও কিছু জানি না, উপরের নির্দেশ। ওসি সাহেবও জানে না, থানার ওসি জানে না আমার ধরে নিয়েছে কেন। এই দুঃখ আপনি কার কাছে বলবেন? পৃথিবীর কোনো আইন এমন নাই, এমন অসভ্য বর্বর দেশ দুনিয়াতে আরো 2-1টা আছে কিনা এটা আমার জানা নাই। ওসি সাহেব আমাকে বলে আমি জানি না, উপরের নির্দেশ। যাই হোক, থানার মধ্যে রাত্রে রাখলো, সকালবেলা কোর্টে চালান করে দিল। কোর্টে গিয়ে শুনলাম যে আমাদেরকে নাকি ওয়াজ মাহফিল থেকে ধরে আনে নাই, আমাদেরকে ধরে নিয়ে আসছে কোন জায়গায় বসে যেন আমরা ককটেল নিয়ে ষড়যন্ত্র করতেছিলাম। আপনি ভাবতে পারেন এটা একটা দেশ, এটা আইন, এটা কানুন, আলেমদের সাথে এমন আচরণ। এরপরে তাও 1টা 2টা না, প্রায় 15টা ককটেল নাকি আমার পকেটে পাওয়া গেছে। মামলা, অথচ আল্লাহি ওয়া রাব্বিল কাবা এই শত হাজার মানুষের সামনে বলছি, কথা রেকর্ড হচ্ছে, কোটি মানুষের কান পর্যন্ত পৌঁছে। আল্লাহর কসম করে বলি জীবনে ককটেল এই চোখ দিয়ে দেখেও নাই কোনোদিন। যদি দেখতাম তা মনে একটা বুঝ থাকতো, দেখছি। যে জিনিস দেখলাম না, ধরলাম না, স্পর্শ করলাম না, মামলা খেয়ে গেলাম মাগনা। কথা কন ঠিক কিনা? এই দেশের নাম বাংলাদেশ। এদেশের নাম কি? বাংলাদেশ। এটা হচ্ছে সোনার বাংলাদেশ। আলেমদের সাথে এই আচরণ এই দেশে হয়, হচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন, এরপরে আমরা আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমত, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছিল আমাদেরকে জেলখানায় বন্দী করে আমাদের কণ্ঠকে আটকায় দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আসান করেছেন,
মুক্তির ফয়সালা করে দিয়েছেন। দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন আমিও হয়েছি, অসংখ্য আলেমরা হয়েছে। কি অপরাধ? পরবর্তীতে বাইদা বাই জানতে পারলাম যে আমি নাকি বয়ানে উস্কানিমূলক কথা বলি। এই জন্য আমাকে ফাঁসায় দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে যে কোনো মূল্যে মিথ্যা মামলা টামলা দিয়ে আমাকে ব্লক করে ফেলবে, আমি যেন ওয়াজ করতে না পারি, কথা বলতে না পারি। কেন? ওদের অন্যায় যে জাতির সামনে আমরা বলে ফেলি, ওদের চুরি ডাকাতি বদমাশির কথা জাতির সামনে তুলে ধরি। মনে রাখবেন একটা কথা, আপনি আমাকে ব্লক করলেন, আমির হামজাকে ব্লক করলেন, মামুনুল হক সাহেবকে ব্লক করলেন, সবাইকে আপনি ব্লক করেন, আল্লাহর কসম বাংলাদেশের সমস্ত আলেমদেরকে যদি জেলখানায় বন্দী করা হয়, আপনি ইসলাম মিটাতে পারবেন না। এক মামুনুল হককে বন্দী করবেন, আল্লাহ শত মামুনুল হক তৈরি করে দেবেন। এক সাইদিকে বন্দী করার পরে সাইদি সাহেবের হিতাকাঙ্ক্ষী তার মতো গর্জন দেওয়ার মতো হাজারো সাইদি আল্লাহ জমিনে সৃষ্টি করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি এই সত্য ঠেকাতে পারবেন না। ইসলাম তো আল্লাহ, ইসলাম তো কার? ইসলাম। আপনি কার সাথে লড়তে এসেছেন? আপনি কাকে ঠেকাতে এসেছেন? আপনি ঠেকাতে পারবেন না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জেহেল পারে নাই, আবু জেহেলের নাতিপুতিরাও পারবে না। সুতরাং এই বাংলাদেশে ইসলামের বিজয় হবে টুডে অ্যান্ড টুমরো। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। যুবকেরা আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হয়ে যেতে হবে। কোনো ভেদাভেদ চলবে না। এটা আলিয়ার আলেম, এটা কওমির আলেম, এটা হেফাজতি, এটা তবলিগি, এটা চরমনাই, এটা সরসিনা, চলবে না ভাগাভাগি। কোরআন সুন্নাহর সম্মানার্থে, ইসলামের সুমহান আদর্শকে টিকিয়ে রাখার স্বার্থে ব্যক্তিগত কোন্দল ভুলে গিয়ে মুনাফিক এবং বেঈমানদের বিরুদ্ধে মাঠে এক কাতারে সামিল হয়ে যেতে হবে। যুবকরা কি পারবে ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দু হাত দেখতে চায়। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। ১ নাম্বার শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ পাক তাকে আরশের ছায়াতলে স্থান দিবেন। ২ নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন ২ ব্যক্তি যে একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, বিচ্ছিন্নও হয়ে গিয়েছে আল্লাহর জন্য। সুতরাং যুবকের আমার, দিনের পথে পরিচালিত হলে ইজ্জত সম্মান আছে না নাই? তোমারই মতো যুবক, বয়স মাত্র ২০ বছর, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পথে জাবালে খাদরা একটা এলাকা আছে, ওই এলাকাতেই ছিল তার বসতি। নাম তার ছিল আব্দুল উজ্জা। মাত্র ২০ বছর ছিল তার বয়স। আল্লাহর নবীর কথা তিনি শুনেছেন, তাওহীদের কথা শুনেছেন। আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা দিয়ে মনটা ভরপুর হয়ে গিয়েছে। তার মনে চায় তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, কিন্তু প্রকাশ করতে সাহস পান না। কারণ এই ছেলেটা ছোট্টবেলায় তিনি বাবা হারিয়েছেন। আপন চাচা তাকে লালিত পালিত করে বড় বানিয়েছেন, তাকে ঘর বাড়ি দিয়েছেন, জায়গা জমি করে দিয়েছেন, চলার মতো অ্যাবিলিটি দিয়ে দিয়েছেন। এই ছেলেটি অপেক্ষায় ছিলেন, যদি আমার চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন তাহলে কালিমা গ্রহণ করা আমার জন্য, আমি আব্দুল্লাহর জন্য সহজ হয়ে যেত, আব্দুল উজ্জার জন্য সহজ হয়ে যেত। কিন্তু চাচা কালিমা পড়ছে না। ঠিক এই ফাঁকি তিনি শুনতে পেলেন দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে অলরেডি মদিনায় চলে গেছেন। অসংখ্য সাহাবীরা রওনা হয়েছেন মদিনার উদ্দেশ্যে। এই কথা যখন তিনি কানে শুনতে পেলেন,
ধৈর্যের বাঁধ তার ভেঙে গেল। তিনি চলে আসলেন চাচার কাছে। চাচার কাছে এসে বললেন, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি আপনি শুনেছেন? চাচা বলল, হ্যাঁ শুনেছি তো। তিনি যে এক আল্লাহর কথা বলেন আপনার কাছে কেমন লাগে? তাওহীদের কথা বলেন কেমন লাগে আপনার কাছে? চাচা বলল, ভাতিজা তার মানেটা কি? ভাতিজা বললেন, চাচা আমার তো তাই মনে হয়, তিনি যে এক আল্লাহর কথা বলেন আমারও তাই মনে হয় যে রব তো আল্লাহ একজনই। শত সহস্র মূর্তির সামনে আমরা সেজদা দেই, আমার তো মনে হয় এগুলা কোনোদিন আমাদের দেবতা হতে পারে না, আমাদের রব হতে পারে না। নিশ্চয়ই আমাদের রব হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। চাচা বলল, ভাতিজা তুমি কি বলতে চাও? ভাতিজা বলে, চাচাজি আমি বলতে চাই আপনি কি কালিমা গ্রহণ করে মুসলমান হবেন? আপনি কি কালিমা গ্রহণ করতে চান? চাচা বলল, ভাতিজা তোমার সাহস তো কম না, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর দাঁড়িয়ে আমাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলছো। ভাতিজা বলছে, চাচাজি আপনি যদি কালিমা গ্রহণ না করেন আমার তো মনে খুব টানে, আমি চাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা বলল, ভাতিজা শোনো, আব্দুল উজ্জা ভালো করে শুনে নাও। এতিম অবস্থায় তোমাকে পেয়ে লালিত পালিত করে আসতে এতটুকুন বড় বানিয়েছি, বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি দিয়া ধর্মান্তরিত হবে এটা কিন্তু আমি বরদাস্ত করব না। আরেকটা বার যদি তোমার মুখে মুসলমান হওয়ার কথা শুনি তাহলে তোমাকে দেওয়া জায়গা জমি টাকা পয়সা যা ছিল সব কিছু আমি ছিনাইয়ে নেব, কিচ্ছু তোমাকে দেব না। এবার আব্দুল উজ্জা বললেন, চাচাজি যদি তাই হয়ে থাকে আপনার দেওয়া টাকা পয়সা জায়গা জমি বাড়িঘর সব আপনাকে দিয়ে দিলাম, আর আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে তিনি ইসলামের ঘোষণা দিলেন। চাচা বলল, ভাতিজা তোমার সাহস তো কম না, আমার চোখের সামনে দাঁড়িয়ে ধর্মান্তরিত হলে আবার আমাকে সাক্ষী রাখো, টাকা পয়সা জায়গা জমি সব পেয়েছি, তোমার গায়ের যে জামা পরনের লুঙ্গি এটাও কিন্তু আমার টাকা, এটাও খোলো। মানসিকভাবে তাকে হেনস্থা করার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য এমন ব্ল্যাকমেল চাচা করেছে। কিন্তু ইমানের বলে বলিয়ান নওজোয়ান এই ইমানদার কি বলে শোনেন। তিনি বললেন, চাচাজি নিশ্চয়ই এগুলা আপনারই টাকায় দেওয়া, কিন্তু ইসলামের জন্য আমি এতটুকু ত্যাগ করতে আমার কোনো গায়ে বাঁধবে না। সাথে সাথে তিনি গায়ের জামা এবং পরনের লুঙ্গি খুলে চাচার হাতে ধরায় দিলেন। উলঙ্গ হয়ে গিয়েছে চাচার সামনে। ঠিক এই অবস্থায় দৌড়ে তিনি মায়ের কাছে আসছেন। মা, তার বৃদ্ধা মা ঘরের মধ্যে আছে। মা তার প্রাপ্তবয়স্ক সন্তানকে উলঙ্গ দেখে লজ্জায় মাথা নত করে ফেলেছে। বাবা তোমার এই অবস্থা কেন? সন্তান বলছে, মা আমার চাচা আমাকে দেওয়া তার জায়গা জমি টাকা পয়সা সব ফিরিয়ে নিয়েছে, এমনকি গায়ের জামা পরনের লুঙ্গিটা খুলে রেখে দিয়েছে, আনতে দেয় নাই। অপরাধ আমার একটাই, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মা বলল, বাবা আমার কাছে তুমি কি চাও? সন্তান বলে, মা তোমার কাছে তেমন কিছুই চায় না, সামান্য কিছু বস্ত্র দাও যাতে করে লজ্জাস্থানটা আবৃত করে দেহটা ঢেকে যেন কোনো মতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে যেতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক সাহাবী ইসলাম গ্রহণ করে এমন ত্যাগ এবং কুরবানি করলেন, গায়ের জামা পরনের লুঙ্গিটা খুলে দিয়েছেন। মা ঘরের ভিতর থেকে একটা কাপড়ের টুকরা নিয়ে এলেন, কাপড়ের টুকরা কেচি দিয়ে দুইটা ভাগ করলেন। একটা টুকরা দিয়ে লজ্জাস্থান তিনি আবৃত করলেন, আর একটা টুকরা দিয়ে কোনো মতে দেহ আবৃত করলেন। এবার এই সাহাবী বহু কষ্ট করে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে হাজির হয়েছেন। এবার তিনি মসজিদে নববীর দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আসহাবুস সুফফার সদস্যরা যেখানে বসে থাকেন তাদের পাশে গিয়ে তিনি বসে রইলেন, অপেক্ষায় ছিলেন নবীজি কখন আসবেন। আল্লাহর নবী, রহমতের নবী দরজা খুলে যখন বের হয়ে এসেছেন, দেখেন একটা টকবগে নওজওয়ান
একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা, বাজে এক অবস্থা, কাপড়ের দুটা টুকরা গায়ে দিয়ে হাজির হয়েছে। জিজ্ঞেস করলো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা। বাড়ি কোথায়? অমুক জায়গায় বাড়ি। তোমার এই অবস্থা কেন? সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু দরিদ্র মানুষ ছিলাম না, আমার বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমি সব ছিল, ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে, আমার চাচা আমাকে সব নিয়ে নিয়েছে। আল্লাহর নবী সমস্ত ঘটনা শোনার পরে আল্লাহর হাবিব বললেন তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। নবীজি নাম পরিবর্তন করে দিলেন। কিন্তু সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ নামের অনেক সাহাবী ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আব্দুল্লাহর মাঝখানে তাকে চিহ্নিত করার জন্য নবীজি একটা লকব লাগাই দিলেন, আব্দুল্লাহ যুল বিজাদাইন। বিজাদুন মানে হচ্ছে কাপড়ের টুকরা, বিজাদাইন দুইটা টুকরা, দুই টুকরা কাপড় পরিহিত আব্দুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইনকে আসহাবুস সুফফার সদস্য বানিয়ে দিলেন। এখানে তারাই থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, মাথা গুজার ঠাঁই নাই, কাপড় নাই, আহার নাই, খাবার নাই। আল্লাহর নবীর দরবারে কোনো খাবার এলে তারা গ্রহণ করতেন। বাহির থেকে আয় রোজগার বলতে তাদের কিচ্ছু ছিল না। ইসলাম শিখতেন আর ক্ষুধার্ত অবস্থায় ইসলাম প্রচার করে বেড়াতেন। এভাবেই রাসূলের কাছ থেকে হাদিস সংগ্রহ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টা হাদিস বর্ণনা করেছিলেন। চিল্লাখন আল্লাহু আকবার। আবু হুরায়রা এই আসহাবুস সুফফার সদস্য ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নতুন যুক্ত হলেন আব্দুল্লাহ যুল বিজাদাইন। সাহাবীদেরকে রাসূল বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে মুসলিম তো কোরআন তেলাওয়াত শেখাও। এখন সাহাবীরা দিনের বেলায় তাকে কোরআন তেলাওয়াত শেখান, রাতের বেলায় সব সাথীরা যখন ঘুমিয়ে পড়েন আব্দুল্লাহ যুল বিজাদাইন রাতের বেলায় ঘুমান না, রাতের বেলায় জেগে জেগে জোরে জোরে কোরআন শরীফ পড়েন। এত জোরে তিনি কোরআনে কারীমের তিলাওয়াত করেন, অন্যান্য সাথীরা ঘুমাতে পারেন না, ঘুমায় ডিস্টার্ব হয়। সকালবেলা নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে একটু থামান, রাতের বেলায় এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের ঘুমে ডিস্টার্ব হয়ে যায়। নবীজি বললেন, খবরদার, আব্দুল্লাহকে তেলাওয়াতে বিঘ্নিত সৃষ্টি করো না, আব্দুল্লাহকে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে দাও। ইসলামের জন্য তাকে অনেক ত্যাগ করতে হয়েছে, কুরবানি দিতে হয়েছে, গায়ের জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে আসতে হয়েছে। তাকে বাধা দিও না, তাকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দাও। হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইনের জীবনটা এইভাবে কাটতেছিল। বয়স ছিল মাত্র 20 বছর। আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য পরকালকে বিশ্বাস করে এমন জীবন তিনি গ্রহণ করলেন। এতেই তিনি সন্তুষ্ট ছিলেন না। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা ছিলেন, আল্লাহর জন্য তো মাল সব কোরবান দিয়ে দিয়েছেন, এবার সুযোগ পেলে জানটাও দিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সান্নিধ্যে জীবনে যতটুকু সময় পেয়েছেন কাটালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তাবুক যুদ্ধের জন্য ডাক দিলেন সাহাবীদেরকে। এবার আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদের ময়দানে শামিল হয়ে গেলেন। তাবুক প্রান্তরে যাওয়ার পরে আব্দুল্লাহ যুল বিজাদাইন আল্লাহ রাসূলকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবেন, যাতে করে এই জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করে জীবনটা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। ও যুবকেরা, সাহাবায়ে কেরাম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য পাগল পারা ছিলেন। আর আজকে আমাদের জীবনের প্রতি এমন মায়া হয়েছে, এমন মোহাব্বত হয়েছে, ইসলামের জন্য সামান্যতম ত্যাগ এবং কোরবানি আমরা করতে কেউ রাজি নই। ঠিক কিনা বলেন? ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ পাক যেন আমার শাহাদাতকে মঞ্জুর করে নেন। নবীজি একজন সাহাবীর মাধ্যমে গাছের একটা তাজা ছাল নিয়ে আসলেন, বাকল নিয়ে আসলেন, নিজের হাতে হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইনের হাতের মধ্যে লাগিয়ে দিলেন। আর আল্লাহকে ডেকে বলছি, ইয়া রব্বুল আলামিন, আমি আমার আব্দুল্লাহ কি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলাম।
আব্দুল্লাহ জুলবিজাদাইন এই কথা শুনে একেবারে কান্না করে অস্থির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাইলাম কি আর আপনি আমার জন্য দোয়া করলেন কি? আমি চাইলাম শাহাদাতের মৃত্যু, আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম বানাই দিলেন। কাফেররা আমাকে মারতে পারবে না, ধরতে পারবে না, ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ শোনো, তোমার মধ্যে জিহাদের ময়দানে এসে আল্লাহর পথে শহীদ হওয়ার যে তামান্না আমি দেখতে পেয়েছি, এই তামান্না নিয়ে তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। যুবকেরা, আল্লাহর পথে শাহাদাত চেয়ে নিতে হয়, তামান্না করতে হয়। মরে তো দুনিয়া থেকে যাবই, ঠিক কিনা বলেন? বেঁচে থাকবো না কেউ, সকলকে বিদায় হতে হবে। আল্লাহ পাক যেন শহীদি মৃত্যু আমাদেরকে দান করেন। সকলে জোরে বলেন না আমিন। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ জুলবিজাদাইন জিহাদের ময়দানে অবস্থান করতেছিলেন। হঠাৎ করে তিনি প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য পেলেন যে তিনি মারাত্মক জ্বরে আক্রান্ত, বিশ্রামে রেখে দিলেন। কিছুক্ষণ পরে এমন জ্বর তার গায়ের মধ্যে এসছে, ওই জ্বররত অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির কানে আওয়াজ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সে প্রাণপ্রিয় সাহাবী, তরুণ সাহাবী, টকবগে নওজওয়ান, জিহাদের ময়দানে এসে শাহাদাতের তামান্না যিনি চেয়েছিলেন, তামান্না পেশ করেছিলেন, তিনি জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর হাবিব বললেন, তাকে গোসল করাও, কাফনের ব্যবস্থা করো, আমি নিজে তার জানাজার ইমামতি করব। সাহাবা ইকরাম তাকে রাতের বেলায় গোসল করালেন। তখন ছিল রাতের বেলা। গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে কবরের মধ্যে মাদফুন করা হবে। এমন সময় আল্লাহর হাবিব নিজে কবরের মধ্যে নেমে গিয়েছেন। নেমে গিয়া হযরতে আবু বকর উমরকে ডেকে বলছেন, আবু বকর, উমর, লাশটা আদবের সাথে আমার হাতে উঠাইয়া দাও। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে আব্দুল্লাহ জুলবিজাদাইনকে শুয়াই দিলেন। কি সৌভাগ্যটার! আল্লাহর নবী নিজ হাতে তাকে কবরে নামিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনি সেখান থেকে বের হয়ে এলেন। কবরের সমস্ত কাজ কমপ্লিট করার পর আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদু আনহু। আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আমার এই সাহাবীর প্রতি খুশি ছিলাম, আল্লাহ তুমি তার উপর খুশি হয়ে যাও। দাঁড়ানো ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আমি সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম, আল্লাহ তুমি তার প্রতি খুশি হয়ে যাও। জীবনে কোনোদিন মৃত্যুবরণ করার জন্য মনের মধ্যে কোনো তামান্না জাগ্রত হয় নাই, কিন্তু ওই দিন ওই মুহূর্তে বড় আফসোস হয়েছিল, আহারে, এই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ জুলবিজাদাইনের লাশটা না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, জীবনটা আমার ধন্য হয়ে যেত। যুবক ভাইয়ের আমার, বিরাট সবক রয়েছে আমাদের জন্য। আমরা যারা নওজোয়ান আছি, আমাদের গায়ে আল্লাহ পাক রক্ত দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাকাত দিয়েছেন। এই রক্ত মাংসগুলোকে, জবানকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আজকে বেঈমানদের পিছনে যুবকরা ঘুরে বেড়ায়, বেনামাজির প্রশংসা করতে করতে মুখে ফেনা উঠায় ফেলে, আল্লাহর প্রশংসা নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? অনেক মুনাফিক আছে, দুনিয়ার সমস্ত স্লোগান দেয়, আল্লাহু আকবার স্লোগান দিতে সাহস পায় না। আছে না নাই? মুসলমানদের সমাজে আল্লাহু আকবার স্লোগান দিতে চায় না। ঢাকার এক ভদ্রলোক বলেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে নিষিদ্ধ দলের স্লোগান। আল্লাহু আকবার স্লোগানকে যে ব্যক্তি নিষিদ্ধ দলের স্লোগান বলে, আল্লাহর কসম, ওর জন্ম হয়েছে নিষিদ্ধ পল্লীতে। তা না হলে সে আল্লাহর পরত্বের ধ্বনিকে, তাকবীরের কণ্ঠকে সে নিষিদ্ধ দলের স্লোগান বলে এই সাহস সে পেয়েছে কোত্থেকে? যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে যান, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করে দিন। আল্লাহ ইজ্জত বাড়াই দিবে দুনিয়াতে, সম্মানিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে। যুবকরা, ইসলামের জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? ইমানের পথে বাঁচতে চাই, ইমানের পথেই আমরা মরতে চাই ইনশাআল্লাহ বলেন। শিরিক মুক্ত জীবন গড়তে চাই ইনশাআল্লাহ বলেন। আমি বাংলাদেশ ঘুরে যেটা দেখেছি, গোটা বাংলাদেশের অসংখ্য লোকেরা জেনে কিংবা না জেনে শিরকের মধ্যে মুবতালা হয়। বিশেষ করে আমি দেখেছি যে বাচ্চা কাচ্চা হয় না, বিবাহ হয়েছে অনেক দিন হয়েছে, এখন অস্থির হয়ে গেছে, বাচ্চা কাচ্চা কেন হয় না? বলে, আরে মিয়া চিন্তা করেন না, খাজা বাবার দরবারে চলে যান,
সেখানে একটা মান্নত করেন, দেখবে বাচ্চা চলে আসবে। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। আমি কিতাব রচনা করেছি আলহামদুলিল্লাহ রমজানকে সামনে রেখে। রমজান মাসে অনেক মাসালার সম্মুখীন আমার ভাইরা হন। হুজুর ভুলে খেয়ে ফেলছি, রোজা হবে। হুজুর বলে তো বিড়ি একটা টান দিয়ে ফেলছি, কি আমার অবস্থা হবে। হুজুর রাতের বেলা সাহারি খাই নাই, তা আমি করবোটা কি। কত মাসলা জানার প্রয়োজন আছে, দরকার আছে না নাই? আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ অলরেডি শাবান মাসের চাঁদ উঠে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে করেন আলহামদুলিল্লাহ। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের নেক হায়াত দারাজ করেন। আমরা রমজানের প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ। এই কিতাবটা আপনারা সংগ্রহ করলে ইনশাআল্লাহ রমজানের প্রয়োজনীয় যত মাসালা আছে ইনশাআল্লাহ সবের মধ্যে পেয়ে যাবেন। আমি একটা দাবি করি আপনাদের কাছে, নিজেরাও পড়াশোনা করবেন, স্ত্রীদেরকে একটা করে কিতাব হাদিয়া দিবেন। ওয়াজ মাহফিল থেকে গিয়ে যদি সম্ভব হয় মাত্র 100 টাকা হাদিয়া। কেন দিবেন আমি বলি, সমস্ত দায় দায়িত্ব আলেমের কাদের উপর চাপিয়ে না দিয়ে কিছু কিছু পড়াশোনা নিজেরও করা দরকার। কথা বলেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা লাইব্রেরি থাকা দরকার, ইসলামিক লাইব্রেরি। কথা বলেন, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা কিতাবটা সংগ্রহ করব। বিশেষ করে এই কিতাবের শেষ দিকে আমি দিয়ে দিয়েছি, সন্তান না হলে মাজারে যাওয়ার দরকার নাই, তাবিজ ঝুলাবার কোনো দরকার হবে না। কিছু আমল আছে কোরআন সুন্নাহর মধ্যে, আমলগুলা করলে আল্লাহ যদি ভাগ্যে সন্তান রেখে থাকেন নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে সন্তান দেবেন ইনশাআল্লাহ। বলেন, আপনি স্বামী স্ত্রীর মোহাব্বত নাই, কিছু আমল আছে, আমল করেন, মিল মোহাব্বত আল্লাহ তৈরি করে দিবেন। ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনি এমন কিছু আমল আছে যে আমল করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানিয়ে দেয়, আপনি আমল করেন। আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, শিরিক মুক্ত জীবন করতে পারবেন। এই আমলগুলো সব কিতাবের মধ্যে আছে। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন। মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে স্টেজ থেকে বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আরো মজার ব্যাপারটা বলে দিই, বইয়ের একদম পেছনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দেওয়া আছে। যদি এই সংক্রান্ত যে কোনো কারণে আপনারা যোগাযোগ করতে চান, কোনো কার্ড টার্ড লাগবে না, এখানে বইয়ের মধ্যে নাম্বার আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। সকলে জোরে কোন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহ। ভাই অনেক